আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতু জালদা وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد السارق والسارقة فاقطعوا أيديهما আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান আল্লাহর বিশ্ব নবীর শানে অসংখ্য দরুদ ও সালাম যে আল্লাহর বাণী এবং রসুলের জীবনচরিত আলোচনা নিয়ে আজকে আমরা গর্বিত যে আমরা ইসলাম ধর্মাবলম্বী মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম নিয়ামতে উজমা কালামে ঘোষণা করেছেন ব্যভিচারী এবং ব্যভিচারিণী পুরুষ হোক আর মহিলা হোক তাদের শাস্তি হলো রজম করা, অর্থাৎ কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে করে মেরে ফেলা, যদি সে বিবাহিত বা বিবাহিতা হয়। আর যদি বিবাহিত বা বিবাহিতা না হয় তাদের জন্য বলা হয়েছে 100টা দুররা মারতে। নিঃসন্দেহে যদি কোনো দুর্বল প্রকৃতির মানুষ হয় তো 100টা দুররায় পৌঁছাবে না, 60-70টায় মারা যায়। এত কঠিন এবং কঠিনতম শাস্তি কোরআনে বলার পরেও আজকে দিনে পৃথিবীর জমিনে এখনও বহু মানুষ এই পাপে লিপ্ত আছেন। আর সেই পাপ যারা করে, কোরআনের অপর আয়াতে আল্লাহ বললেন যে চুরি করে যদি পুরুষ কিংবা মহিলা তাহলে তাদের হাত কেটে নাও। তাহলে চুরি করা শাস্তি হাত কাটা, ব্যভিচারীর শাস্তি দুররা মারা কিংবা কোমর পর্যন্ত পুঁতে ফেলে মেরে ফেলা। আল কাতিল আল মাকতুল, সে খুন হওয়া লোক এবং খুন করা লোক দুইজনেই জাহান নামে যাবে যদি উদ্দেশ্য তাদের খারাপ হয়। আপনি আর আমি নিঃসন্দেহে জানি যে কোরআনের নির্দেশে যদি কেউ খুন করে কাউকে অন্যায়ভাবে তাকে খুন করতে বলা হয়েছে, জানের বদলে জান। তাহলে এখানে ওই আয়াতের ভিতরে কোনো জায়গায় আল্লাহ বলেননি যে মুসলমানদের কথা, ওখানে বলেননি খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দুদের কথা। মুস্তাকিলভাবে মহান আল্লাহ বললেন যে ব্যভিচারী পুরুষ কিংবা মহিলা। তাহলে সেখানে যে জাতিরই হোক না কেন, হিন্দু হোক আর মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সবার জন্যে নির্দেশ হলো এটা, যেটা কঠিনতম অন্যায় এবং পাপের কাজ। সেই কাজগুলোর শাস্তি যথাযথ না হওয়ায়, যথাযথভাবে না হওয়ায় ধর্ষণ, খুন, রাহাজানি এসব সমাজে এখনও চলছে এবং তা বহাল তবিয়তে চলে। আর শুধু এর কারণ একটাই, সেটা হলো যে মানুষ যখন রাজনৈতিকভাবে সেই ধর্ষক কোনো রাজনৈতিক দলের পক্ষের লোক হয়ে যায় কিংবা তাদের মাথায় কোনো লোক ধরা পড়ে যায়, তখন আইন ব্যবস্থাটা সম্পূর্ণ উল্টো হয়ে যায়। সেই জন্যে গত 2 দিন পূর্বে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে যে ঘটনাটা ঘটল, একদিকে একটা নাবালিকা মেয়ে, তাকে ধর্ষণ এবং খুন করা হলো। সে কারা করলেন, মেয়েটা কোন জাতের, এ দেখার তো আমার দরকার নেই। আমাদের দরকার হলো এটা একটা চরমতম অপরাধ, চরমতম অন্যায়। সেই অন্যায়ের সঙ্গে যারা প্রকৃত জড়িত এবং দোষী তাদের প্রকৃত শাস্তি হওয়া উচিত। যদি শাস্তি হয় তাহলে সারা দেশে সেই শাস্তির কথাটা মানুষ জানতে পারলে খানিকটা এই চরমতম অন্যায় থেকে বিরত থাকবে। দুর্ভাগ্য আমাদের এটা, আরজিকরের ঘটনা ঘটল, তামান্নার ঘটনা ঘটল, এই যেখানেই এই সমস্ত ঘটনাগুলো ঘটে তারপরে বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতার অপব্যবহার করে, যারা ক্ষমতায় থাকতে পারে না তারা ক্ষমতায় যাওয়ার আশায় সেটাকে নিয়ে জলঘোলা করে। দেখা যায় যে বিরোধী যারা আর ক্ষমতায় থাকা লোক যারা, এদের মধ্যে দড়ি টানাটানি করতে করতে জেদ এসে যায়, আর সেই জেদের বশীভূত হয়ে সেই প্রকৃত দোষীরা ছাড় পেয়ে যায়। সেই জন্যে আমি সর্বস্তরের মানুষ, যে ধর্মেরই হোক না কেন, যেমন একটা নাবালিকা মেয়ে সেদিনে খুন হলো, তার পরপরেই আর একটা 16-17 বছরের ছেলে ফুটবলার সে খুন হলো। নিঃসন্দেহে দুটোই নিন্দনীয়। এবং এই যারা এই সমস্ত উঠতি বয়সের একটা সুন্দর খেলোয়াড় তাকে খুন করলো, তার যেমন খুনিদের শাস্তি হওয়া উচিত, মেয়েটাকে যারা ধর্ষণ এবং খুন করলো তাদের চরমতম শাস্তি দিয়ে একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে এই পাপ করলে তার শাস্তি এই হয়। তাই সব রাজনৈতিক দল, সব সমাজ সেবামূলক সংগঠন এবং সারা ভারতবর্ষের মানুষ যারা এটাকে ধিক্কার এবং নিন্দা জানায়, তারা তখন আশা করে এর ন্যায় বিচারের। তাই সব রাজনৈতিক দল, সব
সামাজিক সংগঠনের নেতৃত্বের কাছে আমার অনুরোধ, তারা যেন নিজেদের মধ্যে দড়ি টানাটানি করে ক্ষমতায় যাব, ক্ষমতা হারিয়ে যাবে সব ভাবনা না ভেবে অন্যায়ের চরম শাস্তি দিয়ে আল্লাহর কাছেও ভালো হয়ে যান, দেশবাসীর কাছে আশীর্বাদ কুড়িতে থাকুন, আর আপনাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সেই জন্যে অন্যায়ের সঙ্গে আপোষ না করে সবার কাছে আমার আবেদন যে সবাই যেন আমরা নিরপেক্ষভাবে এই দুটো খুন দুদিনে হলো, একটা ধর্ষণ সহ খুন আর একটা ছেলে খুন, দুটোরই চরমতম শাস্তি দেওয়া হোক ওই সমস্ত দোষীদেরকে চিহ্নিত করে। তাতে দেশের, দশের, সমাজের সব রাজনৈতিক দলের সুনাম হবে, সুখ্যাতি হবে, আর আল্লাহ তাদের ভালো করবেন এ বিশ্বাস আমি রাখি। তাই অনুরোধ করে বলবো, আল্লাহর কোরআন বলেছে যখন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতু জালদা, আজকে দিনে যদি সুষ্ঠু বিচার না হয়, আল্লাহ বিচার করে দেন, হয়তো সেটা সময় অপেক্ষা করতে হয়। আল্লাহর মার্গটা একটু দেরিতে আসে, ধৈর্য ধরে থাকলে দেখা যায় যে এই অন্যায়গুলো যারা ধামাচাপা দিয়েছে তাদের পদস্খলন করিয়েছেন মহান আল্লাহ। মুসা নবী আলাইহিস সালামকে যখন এইভাবে মিস্টার কারুন ফাঁসাতে চেয়েছিল, সেদিনে নিজেই কারুন মাটির নিচে ধস ধস করে চলে গেল, এবং যে মহিলাকে ভুলভাল বুঝিয়েছিল তিনি সত্যটা স্বীকার করায় মহান আল্লাহ তার ইমানের নূর তার ভিতরে তৈরি করে দিলেন। তাই আমি সবার কাছে অনুরোধ রেখে যে আল্লাহ খুনিকে এবং এই ধর্ষণ এবং খুনে দুটোরই প্রকৃত দোষীদের শাস্তি আল্লাহর তরফ থেকে যেন আসে, আর আমরা সবাই যেন এক হয়ে এই চরম অন্যায়ের শাস্তির জন্যে দাবি রেখে আমাদের রাজ্যের, আমাদের রাষ্ট্রের সর্বস্তরের আমলা থেকে শুরু করে নেতা মন্ত্রী যারা যেখানে আছেন তাদের সবার কাছে আবেদন রাখছি যেন আল্লাহ তাদেরও সুবুদ্ধি দেয়, তাদের দ্বারায়, তাদের মাধ্যমে যাদের হাতে কলম কাগজ আছে তারা যেন সঠিক বিচার করে এই দোষীদের শাস্তি দিয়ে একটা ইতিহাস তৈরি করে। তাহলে পৃথিবী যতদিন থাকবে ইতিহাস ততদিন থাকবে। মহান আল্লাহ আমার এই সংক্ষিপ্ত কথায় নিঃসন্দেহে আমরা বুঝতে পেরেছি যে ধর্ষক হয়, যে খুনি হয়, তাদের কোনো জাত থাকে না। সে না মুসলমান, না হিন্দু, না কাওরা, না বাগদি, না খ্রিস্টান, না বৌদ্ধ। সে ধর্ষক, সে খুনি, সে চোর। যারা চোর হয় তারা মন্দির মসজিদ কোথাও বাদ দেয় না। যারা ধর্ষক হয় তারা হিন্দু, মুসলমান, কাওরা, বাগদি বোঝে না। তারা ধর্ষক তো ধর্ষকই হয়, খুনি তো খুনিই হয়। তাই খুনির শাস্তি, ধর্ষকের শাস্তি, চোরের শাস্তি দিয়ে ইতিহাস তৈরি করাই উত্তম, এবং সেটাই মনে রেখে আমাদের চলা উচিত বলে আমি মনে করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।